হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো গোটা বেগুন দিয়ে কাতলা মাছের তরকারি। তো খেতে খুব সুন্দর হয়েছিল, তাই জন্য কিন্তু তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে নিলাম। তো চলো চলে যাই রেসিপিতে। এখানে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। সেটা গরম হয়ে যাওয়ার পর কাতলা মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে সেটা কিন্তু একে একে আমি ভেজে নেব। আর ভেজে যখন নেব একটু লাল লাল করেই ভেজে নেব, যেহেতু আমাদের বাড়িতে মাছ সবাই খুব কড়াভাবে ভেজে খেতেই পছন্দ করে। এইভাবে কিন্তু আমি কালারটা করে নিয়েছি মাছে। তারপরে একে একে কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি এই তেলের মধ্যেই করব। এভাবে সব মাছগুলোই এই তেলের মধ্যেই কিন্তু ভেজে নিচ্ছি। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই যে ছোট ছোট বেগুনগুলো যে আছে একদম, সেটা আমি কিন্তু একদম গোটাই রেখেছি। আর একটু চিড়ে লাগিয়ে নিয়েছি, সেটাও কিন্তু আমি এই মাছের তেলেই ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, 50% কিন্তু আমি ভেজে নিলাম। তারপরে সে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু ভাজা হতেই তাতে কিন্তু দিয়ে দেবো একটা বড় মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি। সবাই তো অনেক রকমভাবেই মাছের তরকারি খেয়ে থাকো, তবে এইভাবে একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই বেগুনটা দিয়ে তরকারি খেলে কিন্তু তরকারিটা খুব সুস্বাদু হয় আর কি। এইভাবে যেই ভাজাটা হয়ে গেল, তারপরে কিন্তু আমি তাতে আদা রসুন পেস্ট দিয়ে সেটাও আমি ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। তারপরে দিলাম হলো এখানে 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিলাম মাছের মশলা, যেটা তোমাদের সানরাইজের মশলা হয়, সেই মশলাটা দিয়েছিলাম। এটা দেওয়াতে কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। তারপরে কষিয়ে নিয়ে ভালো করে যখন দেখলাম যে তেলটা উঠে গেছে, তার মানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যত তোমরা ভালো কষাবে, রান্নাও কিন্তু ততটাই টেস্টি হবে। এরপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম এখানে। আলুগুলো এইভাবে আমি 4 ফালি করে নিয়েছি। ভালো করে সাথে কষিয়ে নেব লবণ দিয়ে অবশ্যই। তো লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুটা যখন দেখব যে 70% হয়ে গেছে, তারপরে কিন্তু তার মধ্যে আমি আরও কিছু সবজি দেব, যেটা তোমরা প্লিজ স্কিপ না করে দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এইভাবে কিন্তু আলুটা কষিয়ে নিলাম। যখন দেখব যে আলুটা একদম 50% গলে গেছে, তারপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে নেব গোটা 2টো টমেটো, সেটাও আমি 4 ফালি করে নিয়েছি। আর দিয়ে দেব কিন্তু সেই ভাজা বেগুনগুলো, সেটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেব। এবারে কিন্তু আলুটা একদম 100% গলাতে হবে। যখন 100% গলে যাবে আলুটা, তখন কিন্তু এর মধ্যে তোমরা জলটা দিয়ে নেবে। জলটা যে যেমন পছন্দ করো ঝোল, এই সময় কিন্তু জলটা দিয়ে নেবে। দিয়ে নিয়ে কিন্তু আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিলাম। আলুটা একদম গলে গেছে। এরপরে কিন্তু একে একে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে নেব।
প্লিজ বন্ধুরা তোমরা সাথে থেকো আমার, আর লাইক কমেন্ট করে আমাকে জানিও যে রান্নাটা তোমাদের কেমন লেগেছে। তোমরা যদি কোনো রান্না দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য সেটা আমি ভিডিওতে নিয়ে আসবো। আর যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে কিন্তু লঙ্কা দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলে খুব একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরে দিয়ে নেব কিন্তু একদম ফ্রেশ ধনেপাতা। আমার রান্নাটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।